ভাগ্য যাচাইয়ে চলছে মাটি খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। কেউ কোদাল, কেউ বসিলা, কেউ আবার খুন্তি নিয়ে ছেলে থেকে বুড়ো সব বয়সী মানুষ দিনরাত খুঁড়ছেন এক টুকরো স্বর্ণ পাওয়ার আশায়। এমন কাণ্ড ঠাকুরগাঁওয়ের কাতিহার হাটের এই ইটভাটাতে। আমার ভাই আসছিল কয়েকদিন, আমার ভাই আগে আসতো না, পরে আসছিল, আসার পর রাত্রিবেলা আসছিল, তখন ভোর ৩টা কিংবা ৩:৩০ তখন পাইছিল, তখন বাসায় নিয়ে গেছিল। তখন আর কি আমি ওই যে নিজ হাতে আর কি ওটা নাড়ছিলাম, আর তখন দেখলাম যে জিনিসটা মানে ভারী অনেক, আর ওজন ছিল ৩ ভরি ১২ আনা। ওটা তখন অর্ধেক বিক্রি করছি আর অর্ধেক রেখে দিছি আর কি। সপ্তাহখানি থেকে ঘুরতেছি, এখন না পাইলাম অনেক ভালো লাগতেছে। এই ভাটায় যে মাটিগুলো আছে, মাটিগুলো থেকে গরিব মানুষরা খোঁড়াখুড়ি করে অনেক স্বর্ণ পাচ্ছে, এটা আমরা প্রথমে বিশ্বাস করি নাই। আমরা প্রথমে এটা হাস্যরস হিসাবেই দেখতাম আর কি, কিন্তু পরে দেখলাম যে আসলেই বাস্তব। যারা এখানে কাজ করতো দিনমজুর হিসেবে, ভাটায় মাটি কাটতো, কাদা শান্ত যারা, এরাই কিন্তু বেশি পাইছে প্রথমে। লোকমুখে জানা যায় এই ইটভাটার কোনো এক শ্রমিক মাটি থেকে পেয়েছেন স্বর্ণ। এমন খবরে এখানকার মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন মাটি খুঁড়তে। এমনকি আশপাশ জেলার মানুষও এসেছেন স্বর্ণ পাওয়ার আশায়। অনেকেই নিরাশ হয়ে ফিরেছেন, আবার কখনো স্বর্ণ বা এর সাদৃশ্য কিছু একটা পান কেউ কেউ। যদিও তা আসলেই সোনা কিনা যাচাইয়ের আগেই গায়েব হয়ে যান সেসব মানুষ। এদিকে স্বর্ণ পাওয়ার খবরেই খোঁড়াখুড়ির প্রতিযোগিতা বেড়ে যায় আরও বেশি। আমার বাড়ির পাশের লোক পাইছে, তারপর আমি বিশ্বাস করছি, তার আগে বিশ্বাস করি নাই। এখন দেখছি যে বাস্তব হয়। এই মনে করে এক সপ্তাহ ধরে ঘুরতে আছি, যাইতে আছি, কিন্তু এখনো আমি পাই নাই। মানুষ পাইতেছে প্রতিদিন। 15 দিন টাকা গোনা হচ্ছে, পাই নাই, বাকি লোক পাচ্ছে। আজকে সারাদিন চড়াচ্ছি। এলাকাবাসীরা বলছেন রানী সংকুল জমিদার বাড়ির আশেপাশের মাটি এগুলো। হতে পারে বহু বছর আগে রাজা মহারাজাদের মাটিতে পুঁতে রাখা গুপ্তধন এগুলো, যদিও এর সত্যতা এখনো পাওয়া যায়নি। জমিদার ওখানে পূজা করতো জমিদার, এই জন্য হয়তো ওখানকার মাটিটা এসছে, ওই জন্য আমরা সন্দেহ করছি যে ওখানকার এই সোনাটা হতে পারে আর কি। এই সোনাটা সব শ্রেণীর মানুষ এখানে এসে উপস্থিত, এবং আমি নিজের চোখে সহজমিনে দেখলাম এরা সবাই এখানে হাজির হয়েছে, এবং নিজে দেখলাম তারা খুঁড়তেছে। কিছুক্ষণ পরে 15 থেকে 20 মিনিট পরে নিজের চোখে দেখলাম যে একটা ছেলে হাতের ভিতরে স্বর্ণের একটা চেন সম্ভবত হবে, হাতে ইনকা বিছাইছে, এবং আমি নিজের চোখে দেখলাম চেনটা পাইছে। ইটভাটার ম্যানেজারের দাবি ভাটা বন্ধে একটি চক্র এসব গুজব ছড়াচ্ছে। সবাই চাচ্ছে যে মালিকের ক্ষতি হোক, ভাটাটা অফ হয়ে যাক, এই যে বিষয়গুলো। আর ওরা কি করতেছে, মাঝে মাঝে শয়তানি করে কেমিক্যালের কিছু জিনিসপাতি আনে মাটির মধ্যে পুঁতে রাখতেছে গোপনে আর কি। তারপরে মানুষ তো বাঙালিগুলো আসতেছে, খুঁড়তেছে, খুঁড়ে যখন পাচ্ছে ওগুলা উঠে ঝাড়ে দৌড় দিতেছে, দৌড় দিয়ে পরে যখন দেখতেছে যে না এগুলো কেমিক্যালের জিনিস, আসলে এর যদি কোনো কিছু যেত আমরাই খুঁজে লাগে পড়তাম ওগুলার মধ্যে, যদি কোনো কিছু পাওয়া যেত। মাটি খোঁড়াখুড়ির নামে কোনো বিশৃঙ্খলা যেন না হয় তার ব্যবস্থার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে মাটিতে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এ নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। সেখানে তারা দিনরাত মাটি খনন করছে যাতে সোনা পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় বা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। গত 1 মাস ধরে এই ইটভাটায় মাটি খোঁড়াখুড়ি চলছে। গেল বৃহস্পতিবার থেকে তা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।